লোক দুইটা দেশের নাগরিক হইতে পারবে না। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাওকে ধ্বংসাত্মক কার্যক্রম বলে অভিযোগ করেন মোহাম্মদ তাহের। ছাত্রদলের আন্দোলনটা হচ্ছে নেগেটিভ, ধ্বংসাত্মক। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার প্রস্তাব নিয়ে যখন আমাদের আলোচনা চলছিল, সেই সংস্কার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমাদের একসাথে আমরা হয়েছিলাম, যেখানে আমরা সংস্কার প্রস্তাবের পাশাপাশি পরবর্তীতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছি। 5 দফা দাবিতে মাঠে ময়দানে আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল। সর্বশেষ আমরা নির্বাচনী আসন সমঝোতায় গিয়েছি এবং আসন সমঝোতা যাওয়ার ক্ষেত্রে এই 8টি দলের পক্ষ থেকে একটি লিয়াজো কমিটি করা হয়েছে। লিয়াজো কমিটিতে সবাই তাদের দল থেকে কিছু প্রস্তাবনা দিয়েছে যে কে কি চান, কতটা চান, কোন কোন আসনগুলো চান। তো এটা নিয়ে প্রায় দীর্ঘ 1 মাস আলোচনা হয়েছে, একসাথে আলোচনা হয়েছে, পার্টি টু পার্টি আলোচনা হয়েছে, আলোচনা হয়, প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে, যার আলোকে আমরা 28শে ডিসেম্বর প্রথম প্রেস কনফারেন্স করলাম। 29শে ডিসেম্বর এই প্রস্তাবনার আলোকেই বা সমঝোতার আলোকেই নমিনেশন সাবমিট করা হলো। তো তখনও কিছু বিষয় বাকি ছিল, এই জন্য তখন সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পর্যায়ক্রমে পরবর্তী যে কয়েকটা দিন সামনে আছে আমরা এই সমস্ত বিষয়গুলোকে ফাইনাল করব। তো লিয়াজো কমিটি এই সমস্ত বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরেছেন এবং সেই এলাকাকে আমি বন্ধ করে দিচ্ছি, সাধারণ মানুষ যেন সেটার মধ্যে না ঢুকতে পারে, রাজধানীতে, গ্রিনল্যান্ডের রাজধানীতে। তো এই ধরনের ঘটনা আছে। আসুন আমরা এই ঘটনাগুলো দেখার সাথে সাথে বা এই ঘটনাগুলো বর্ণনা করার সাথে সাথে আমরা মূলত চলে যাই আমাদের সেই সিরিয়ায়। সিরিয়ায় কি ঘটেছে এটা বোঝার জন্য আগে আপনার দেখতে হবে এই ম্যাপটা। এটা হচ্ছে গত শুক্রবার পর্যন্ত সিরিয়ার মানচিত্র। এই সিরিয়ার মানচিত্রে কি আছে সেটা আমরা আপনাদেরকে এভাবে দেখাতে পারি। সিরিয়ার মানচিত্র আপনাদের মনে আছে, এর আগে আমি মানচিত্র একে দেখাতাম। সিরিয়ার মানচিত্রের এই যে গ্রিন এলাকাগুলো আছে, এই গ্রিন এলাকাগুলো হচ্ছে সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠী, যে পিকেকে, ওয়াইপিজি, এরপরে হচ্ছে এসডিএফ, বিভিন্ন নামে তারা আছে। এই সশস্ত্র গোষ্ঠীটির অধীনে এই জায়গাটা ছিল, সিরিয়ার প্রায় অর্ধেকের কাছাকাছি জায়গা। সিরিয়ার রাজধানী হচ্ছে এখানে, এই যে দামেস্ক হচ্ছে।